আক্ষেপ না ভাই, আমার কাউকে তেলানোর অভ্যাস নাই। যতদিন খেলছি বাঘের মতো খেলছি, কাউকে তেলায় খেলতে চাই না, আর খেলবো না। আক্ষেপ না ভাই, এখানে আসলে আমার কাছে মনে হয় যে যাদের পকেটে টাকা নেই তাদের টিম করা উচিত না। কারণ বাংলাদেশের মানুষজন অনেক নেগেটিভ কথাবার্তা বলে বা নেগেটিভ চিন্তা করে। সামনে এখন আমার নামটা যে কেন নাই সেটা তো আমিও জানি না, হয়তো বা চেহারা খারাপ হয়ে গেছে মনে হয়। এখন যদি আমি ক্রিকেট না খেলি আপনি কি আমাকে দেখবেন? এখন বলেন, আমার ক্রিকেট কেরিয়ার অলমোস্ট প্রায় ধরেন হয়তো বা 4-5 বছর খেলবো যদি ভালো থাকে। তো আমার কাছে মনে হয় যে এটা এখন সঠিক সময় যে কোনো কিছুর মধ্যে ইনভলভ হওয়া। তো সেই চিন্তাধারা থেকেই আর কি বি পজিটিভ দেওয়া। এটা নিয়ে একটা বড় স্বপ্ন আছে আমার, ইনশাল্লাহ। কারণ বাংলাদেশের মানুষজন অনেক নেগেটিভ কথাবার্তা বলে বা নেগেটিভ চিন্তা করে। তো আমার এই পজিটিভ এই নামটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে যাতে মানুষজন পজিটিভ চিন্তা করে, যে কোনো সিচুয়েশনে বা যে কোনো পরিস্থিতিতে যাতে একটা মানুষ পজিটিভ থাকতে পারে বা পজিটিভ চিন্তা করে। তো এই চিন্তা করেই আর কি বি পজিটিভ নামটা দেওয়া, এবং আশা করতেছি আল্লাহর রহমতে ভালো হবে। ফ্যাশনের প্রতি আমি একটু মানে ভালো লাগতো আর কি। তো আর এই লাইনটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক সব কোনো কিছুই তো সহজ না, বাট যতগুলো কঠিন কাজের মধ্যে মনে হচ্ছে যে এটা তো আমার কাছে সহজ আর কি। সামনে এখন আমার নামটা যে কেন নাই সেটা তো আমিও জানি না, হয়তো বা চেহারা খারাপ হয়ে গেছে মনে হয়, বা ফোন টোন কাউকে দেই নেই সে কারণে হতে পারে। আর কি বলবো, এটা নিয়ে তো আসলে বলার কিছু নেই, এটা তো আমার হাতে নাই। যদি আমার হাতে থাকতো তাহলে আমি বলতে পারতাম, বা এটা যাদের হাতে আছে, যারা এই টিমটা করছে বা সিলেক্ট করছে, তারা হয়তো বা ভালো বলতে পারবে। বাট বললে তবে অনেক কিছুই বলা যায়, বাট আমি এখন বলতে যাচ্ছি না। যেহেতু আরো 4-5 বছর খেলবো, আমার খেলার ইচ্ছা আছে আর কি। এখন যদি আমি ক্রিকেট না খেলি আপনি কি আমাকে দেখবেন? এখন বলেন। তো সেম জিনিস, আমি এখন মনে করেন যে কোনো কিছু একটা বললাম বা কারো ব্যাপারে কোনো কমেন্টস করলাম, তো এটা তো আমার কেরিয়ারের জন্য ভালো হবে না। তো এখন চাইলেও অনেক কিছু বলতে পারি না, বাট বলবো ইনশাল্লাহ, কোনো না কোনো সময় বলবো। আক্ষেপ না ভাই, আমার কাউকে তেলানোর অভ্যাস নাই। যতদিন খেলছি বাঘের মতো খেলছি, কাউকে তেলায় খেলতে চাই না, আর খেলবো না। আক্ষেপ না ভাই, এখানে আসলে আমার কাছে মনে হয় যে যাদের পকেটে টাকা নেই তাদের টিম করা উচিত না। জানি না এদেরকে কি চিন্তা করে টিম দেয়, কারণ এটা তো শুধু বাংলাদেশের কি বলে এটা মান সম্মান নষ্ট হচ্ছে না, এটা পুরা মানে আমাদের পুরো দেশেরই মান সম্মান নষ্ট হচ্ছে। কারণ এখানে ফরেন প্লেয়াররা আসে, কারণ এরা যায় বিদেশে যায়, বিভিন্ন টাইপের কথাবার্তা বলে বাংলাদেশের পেমেন্ট খারাপ, বাংলাদেশের টিম খারাপ, এই খারাপ। তো আলটিমেট এর আগে বিসিবির মানে কাকে টিম দিচ্ছে এটা ভালো করে ইনশিওর করে টিম দেওয়া উচিত। না হলে তো আপনার আলটিমেট একটা সময় মনে হবে যে পাড়ার ক্রিকেটের চেয়ে বিপিএল এর মান আরো খারাপ হয়ে যাবে। আপনি যদি এমনি নর্মাল দেখেন, জেলায় বা বিভাগে যে ক্রিকেটগুলো হয় এগুলোতে দর্শক বেশি হচ্ছে আপনার, বাট বিপিএল এ হচ্ছে না। কারণ বিপিএল এর মান তো দিন দিন নষ্ট হচ্ছে। আর তার মধ্যে আপনারা যদি এমন কি বলে থাকে, হ্যাঁ, পেমেন্ট সিস্টেম যদি এমন থাকে বা টিম ওনাররা যদি এমন হয়, তাহলে তো ডিফিকাল্ট। আমাদের গ্রুপ আছে, তো একটা পুরো টিমের গ্রুপ আছে, গ্রুপে সুন্দরভাবে আমরা মেসেজ দেই। হ্যাঁ, সিন হয়, এই কালকে হবে, পরশু হবে। হ্যাঁ না, মিঠু ভাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে সম্ভবত, আমি যতটুকু জানি আর কি, যে বলছে এই মাস পর্যন্ত মনে হয় দেখবে। যদি এই মাস পর্যন্ত তারা না দিতে পারে, তখন মনে হয় যে আপনার ঢাকা টিমের তো মনে হয় কিছু পেমেন্ট কি বলে এটা জামানত হিসেবে না কি হিসেবে জানি টাকা, হ্যাঁ ওই টাকা থেকে আমাদের পেমেন্ট দিবে। বাট পেমেন্ট পাবো আমরা হয়তো বা একটু পরে। তো সব কাজই খুব পারফেক্ট করে। তো স্বামীর সাফল্য কে না চায়। তো আমার তো অনেক দোয়া থাকবে। আর একটু অবাক ছিলাম, ইনশাআল্লাহ দোয়া রইলো যাতে এটা ভালো কিছু করে। এটা হচ্ছে কি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, যে ও কেমন প্রোডাক্ট দিবে পাবলিককে। ও প্রোডাক্ট যদি ভালো হয়, সেখানে কোনো প্রতিযোগিতা না, এটা সবার মুখে মুখে এমনিই ছড়িয়ে যাবে, এটা ভালো প্রোডাক্ট, তো সবাই আসবে, এখানে কম্পিটিশনের কিছু নাই। সাপোর্টের বিষয়, ওয়াইফরা সবসময় হাজবেন্ডকে সাপোর্ট করে, সেটা কাউকে দেখিয়ে না, সেটা মেন্টালি ভাবে হোক, সাথে থেকে হোক, সবভাবেই সাপোর্ট করে। তো আমি অবশ্যই চাবো যে ওকে এই ক্ষেত্রেও যাতে আমি সাপোর্ট করতে পারি পাশে থেকে।